টুনি আর টুনটুনি সুন্দর জঙ্গলের ভেতর এক ছোট্ট কাঠের ঘরে থাকে। ঘরটা মানুষের ঘরের মতো, কিন্তু ছোট, খুবই সুন্দর আর পরিপাটি। সামনেই আছে একটা মুরগির ফার্ম। সেখানে 10-12টা মুরগি আছে। সব মুরগিরই পশম নেই, তাদের চামড়া দেখা যাচ্ছে স্পষ্টভাবে। একদিন টুনি হাতে বড়শি আর ছোট্ট টুনটুনিকে নিয়ে নদীর দিকে বের হলো মাছ ধরতে। মা টুনটুনি, চলো আমরা মাছ মারতে নদীতে যাই বড়শি নিয়ে। মা চলো তাহলে, মুরগিগুলো একাই থাকবে। মা আবার যদি কেউ চুরি করে? মা না রে মা টুনটুনি, পশম ছাড়া মুরগি কেউ চুরি করবে না। তাদের হাতে ছিল একটা প্লাস্টিকের বালতি, খালি কিন্তু আশায় ভরা। ঠিক সেই সময় এক শিয়াল জঙ্গলের গাছের আড়াল থেকে তাদের ঘরের দিকে তাকিয়ে রইল। তার চোখে লোভ, মুখে চাতুর্যের হাসি। সে দেখল টুনি আর টুনটুনি বাড়িতে নেই, আর মুরগির ফার্মে কেউ পাহারা দিচ্ছে না। শিয়াল ভাবল, বাহ, কি সুযোগ, আজ ভালো ভোজ হবে। তারপর ধীরে ধীরে শিয়াল ফার্মে ঢুকে পড়ল। একটার পর একটা মুরগি ধরে খেতে শুরু করলো। এমনভাবে খেলো যে তার পেট ফুলে উঠল। এখন সে হাঁটতেও পারছে না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে একটু পরেই এসে হাজির হলো কালো কাক। সে মুরগির পশম চুরি করতে এসেছিল, কিন্তু দেখে অবাক, সব মুরগি উধাও, শুধু শিয়ালটা ঘুমাচ্ছে আর তার পেট ভর্তি। কাক কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর দুষ্টুমি ভরা হাসি দিয়ে ভাবল, যেহেতু মুরগির পশম নেই, তাহলে শিয়ালেরটাই কাজে লাগাই। সে নিঃশব্দে শিয়ালের পেটের পশম তুলে নিল, একটা কাপড়ের টোপলায় ভরে কাঁধে ঝুলিয়ে বাইকে চেপে চলে গেল। শিয়াল জেগে উঠে অবাক হয়ে দেখে তার পেটে পশম নেই। রেগে গিয়ে বলে উঠল, ওই কালু কাক, আমার পশম ফিরিয়ে দে। পাশের রাস্তা দিয়ে তখন টুনি আর টুনটুনি মাছ ধরতে যাচ্ছিল। তারা দেখে কালো কাক বাইকে করে পশম নিয়ে ছুটছে, কিন্তু কিছুই না বলে চলে গেল। বাড়ি ফিরে টুনি দেখে শিয়ালের পেটে পশম নেই, আর খামারের একটিও মুরগি নেই। সব দোষ সে দিল কালো কাককে। টুনি ফোন করে ঈগল পাখিকে সব জানালো। ঈগল এসে একসাথে গেল কালো কাকের কাছে। কালো কাক সত্যি কথাটা বলল, শিয়ালই সব মুরগি খেয়েছে, আমি শুধু তার পশম নিয়েছি। তিনজন একসাথে পরিকল্পনা করলো, শিয়ালকে শিক্ষা দিতে হবে। তারা একসাথে গেল শিয়ালের ঘরে, তার সারা শরীরের পশম তুলে ফেলল। তারপর সেই পশম নিয়ে গেল টিয়া দর্জির কাছে। টিয়া পাখি সেই পশম দিয়ে 3টে সুন্দর জামা তৈরি করলো। টুনি, ঈগল আর কালো কাক তিনজনেই সেই জামা পরে আনন্দে নাচতে লাগলো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি গল্পটা পছন্দ করো তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তাহলে পরের বার আমরা তোমাদের জন্য আরো মজার গল্প নিয়ে আসবো। বাই বাই।